3 থেকে 4 মাসেই ভোট, তাই কি কল্পতরু বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার? টাকার সংস্থান কোথায় না জেনেও পরপর প্রকল্প ঘোষণা করছেন নীতিশ কুমার। এবার ভোট ব্যাংক ভরাতে রাজ্যে 125 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সরকারি চাকরিতে 35% মহিলা সংরক্ষণ, 1.5 লক্ষেরও বেশি স্কুল শিক্ষকের পদ পূরণের প্রতিশ্রুতি দেওয়ার পরেই ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে বিনামূল্যে যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করলেন ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী। তা নিয়ে কিন্তু এই প্রশ্নই সামনে আসছে, তাহলে কি বিহারের সামনে ভোট রয়েছে, সে কারণেই কল্পতরু হয়ে উঠছেন বিহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নই করছে রাজনৈতিক মহলের একাংশ। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর কয়েক মাসের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে ইতিমধ্যেই আমরা দেখেছি একদিকে যেমন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি মহিলাদের সংরক্ষণের কথা ঘোষণা করেছেন, তার পাশাপাশি আমরা দেখেছি বার্ধক্য ভাতাও তিনি এক লাফে বাড়িয়ে দিয়েছেন, বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, এবং তারপরে এই যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে যে ছাড় দেওয়া, এই যে 125 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা করেছেন নীতিশ কুমার, সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি মনে হচ্ছে, যেহেতু সামনেই বিহার বিধানসভা ভোট, সেই কারণেই কি একের পর এক চমক, একের পর এক এই ঘোষণা করছেন বিহারের মুখ্যমন্ত্রী? দেখো, গত 5-7 বছর ধরে যে চল শুরু হয়েছে সেটা এইরকমই, যে নির্বাচনের ঠিক আগে মানে একটার পর একটা ঘোষণা শুরু হয়ে যায় এবং সেই ঘোষণাগুলো মানে জনমুখী ঘোষণা। সেটার জন্য টাকা পয়সা আছে কিনা, রাজ্য সরকারের কোষাগারের কি অবস্থা, এসব বিবেচনা না করেই একটার পর একটা ঘোষণা ভোটের আগে হয়। সেই রকমই এবারেও সেই ঘোষণা শুরু হয়েছে, কয়েকটা ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে যে এক্স হ্যান্ডেলে পোস্ট সামনে এসছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এক্স হ্যান্ডেলে পোস্ট সামনে এসছে যে 125 ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য দিতে হবে না, কিছুই কোনো টাকা কড়ি দিতে হবে না। এটা আগে দিল্লিতে আপ সরকার এইরকম একটা কর্মসূচি নিয়েছিল, এবারে বিহারেও এগিয়ে এলো সেই কর্মসূচিটাই। 125 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, এবং চলতি মাস থেকেই সেটা চালু হবে, জুলাই মাস থেকেই চালু হবে। 1 আগস্ট থেকে যারা ইলেকট্রিকের বিল পেতে থাকবেন তাদেরকে ওই পরিমাণ বিদ্যুতের জন্য কিছু দিতে হবে না। যেটা নীতিশ কুমার দাবি করেছেন যে 1,67,00,000 পরিবার, 1,67,00,000 পরিবার এর থেকে উপকৃত হবেন। বিহারে যদি মোটামুটি 2 কোটি পরিবার থাকে তাহলে বলা যেতে পারে প্রতি 4 পরিবারের মধ্যে 3টি পরিবারই এই সুযোগ পাবেন। 4 জনের মধ্যে একটি পরিবার কেন সুযোগ পাবেন না সেটা এখনও পরিষ্কার নয়। হয়তো এমন হতে পারে যে একটা নির্দিষ্ট ঊর্ধ্বসীমার বেশি বিদ্যুৎ যারা খরচা করেন, ধরা যাক 500 বা 1000 ইউনিট যাদের বিদ্যুতের বিল ওঠে, তাদেরকে হয়তো দেওয়া হবে না, এরকমই কিছু একটা হতে পারে। সেই জন্য নির্দিষ্টভাবে অর্ডারটা আরও খতিয়ে দেখতে হবে। কিন্তু এখন পর্যন্ত যে ঘোষণা সামনে এসেছে সেটা হচ্ছে 1,67,00,000 পরিবারকে চলতি জুলাই মাসের বিল, যেটা 1 আগস্টে তারা বিল পাবেন, সেখান থেকেই তাদেরকে কোনো বিদ্যুতের বিল দিতে হবে না। এর আগেও পরপর ঘোষণা করেছেন নীতিশ কুমার, পরপর গত 2-3 সপ্তাহের মধ্যে পরপর ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বিহারের সরকারি চাকরি বাকরিতে বিহারের যারা স্থায়ী বাসিন্দা এই রকম মহিলাদের জন্য 35% চাকরির পদ সংরক্ষণ করা থাকবে। অর্থাৎ বিহারের যারা স্থায়ী বাসিন্দা, এখানে অন্য রাজ্যের বাসিন্দা গিয়ে সেখানে কম্পিট করতে পারবেন না, এটা খুবই লক্ষণীয় ব্যাপার। সরকারি চাকরিতে কোনো একটি রাজ্যের বাসিন্দাদের জন্য সংরক্ষণ করা হচ্ছে কিন্তু বকলমে। যাই হোক, ঘোষণাটা হচ্ছে বিহারের যারা স্থায়ী বাসিন্দা এরকম মহিলাদের জন্য 35% চাকরি সংরক্ষিত হবে বিহারে, এরকম ঘোষণা তিনি করেছেন। তিনি বলেছেন যে 1.5 লক্ষেরও বেশি স্কুল শিক্ষক, যেগুলোর পদ বছরের পর বছর, হয়তো কয়েক দশক ধরে কোনো জায়গায়
ফাঁকা পড়ে রয়েছে, শূন্যস্থান পূরণ করা হয়নি, সেই শিক্ষকদের পদ পূরণ করা হবে। তিনি সম্প্রতি ঘোষণা করেছেন প্রবীণ, বিধবা এবং বিশেষভাবে সক্ষমরা যে পেনশন পান, সরকার থেকে যে পেনশন দেওয়া হয় সেটা 700 থেকে বাড়িয়ে 1100 টাকা করা হবে। এই রকম আরও কিছু ঘোষণা আমরা শুনতে পারি। এখনও ভোট ঘোষণার হয়তো মাস 2-2.5 দেরি আছে। অনেকে মনে করেন যে দুর্গা পূজা বা এই যে উৎসবের উৎসবের সময় আসছে, তারপরেই বিহার বিধানসভার ভোট হবে, সেই সঙ্গে মিলিয়ে যে বিজ্ঞপ্তি জারি ইত্যাদি সেগুলো হবে। হয়তো আর মাস 3 কি দেরি আছে। সুতরাং এই 3 মাসের মধ্যে বা একেবারে শেষ লগ্নে গিয়ে আরও কিছু ঘোষণা হতে পারে। এদিকে আমরা কিন্তু জানি বিহারের কোষাগারের অবস্থা মোটেই ভালো না, এবং সেই জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বারবার আরও টাকা দাও বলে দরবার করেছেন নীতিশ কুমার, সেটাও আমরা জেনেছি। এর আগে নীতিশ কুমার প্রকাশ্যে এবং গোপনে বারবার মোদিকে বলেছেন, আগে এদিক ওদিক গিয়েছিলাম, এবার আর আপনার সঙ্গ ছাড়ছি না, এইসব কথা বলেও বাড়তি টাকা চেয়েছেন। তাহলে কোষাগারে টাকা নেই, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, এগুলো আপাতত পূরণ করার জন্য কি কেন্দ্রীয় সরকার বিহারকে কোনো বিশেষ টাকাও দিচ্ছে? বিশেষ কোনো তহবিল স্যাংশন করা হচ্ছে, তহবিলের অনুমোদন দেওয়া হচ্ছে? বিহার কি কেন্দ্র থেকে বিশেষ কোনো টাকা পেতে চলেছে? তা না হলে এই জিনিসগুলো পূরণ করতে গেলে বিহারকে বিপুল পরিমাণ ঋণ নিতে হবে। কিন্তু ঋণ নেওয়ার যে ঊর্ধ্বসীমা রয়েছে ভারতে পাশ হওয়া আইন অনুযায়ী, সেই ঊর্ধ্বসীমার জন্য আটকে রয়েছে বিহার। এর থেকে খুব বেশি আর ঋণ তারা নিতে পারবে না। নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েছে যাতে করে এই পেনশন বাড়ানো, তারপরে ফ্রিতে বিদ্যুৎ যারা তৈরি করে সেই ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি, তাদেরকে তো টাকা দিতে হবে, সেটা সরকার থেকে দেয়া হবে, মানুষ না দিলে সরকার দেবে। সেই টাকা কোত্থেকে আসবে, সে কোটি কোটি টাকার ব্যাপার। সেইটার জন্য আমরা পরবর্তী খবরের দিকে তাকিয়ে থাকবো, অপেক্ষা করব। কিন্তু অন্তত নীতিশ কুমার ভাবছেন যে এই সব জনমুখী কাজ করেই তাদের জোট, অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমার জেডিইউ এবং আরও কয়েকটি ছোট দল রয়েছে মিলে যে এনডিএ, বিহারে তারা আবার জিতে যাবেন। এবং এবারে যদি জিতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার বসেন, তাহলে রেকর্ড 10ম বারের জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন। রেকর্ড 10ম বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ কুমার। এই রকম রেকর্ড ভূভারতে আর কারো নেই। বারবার দল পাল্টে, জোট পাল্টে তিনি মুখ্যমন্ত্রী থেকেছেন। এবারে তার অনেকটাই বয়স হয়েছে, এই বয়সে তিনি বিজেপির সঙ্গী হয়েছেন এবং বিজেপির সঙ্গে জোট করে একটার পর একটা জনমুখী প্রতিশ্রুতি দিয়ে আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন নীতিশ কুমার। যদি সত্যিই তিনি তা হন, তাহলে 10ম বারের জন্য রেকর্ড 10ম বারের জন্য মুখ্যমন্ত্রী কুর্সিতে বসতে পারেন নীতিশ কুমার। ধন্যবাদ আপনাকে আশিস দা। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।